বিষহীন চাষ, বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। আমার নাম নিহারঞ্জন জানা, বরকদাকুদার 1 নম্বর অঞ্চল। আমি ইউটিউবে স্যারের ভিডিওটা দেখেছিলাম, দেখেই আমার ভালো লাগলো, যেন স্যারকে ডাকলাম, স্যার এসে আজকে দেখে গেল। মাছ হচ্ছে জলজ প্রাণী, মাছ জলে থাকে। প্রথম কথা হচ্ছে, যখন বৃষ্টি পড়তে শুরু হয়, বৃষ্টির যে জল, সারা বিশ্ব জুড়ে সবাই কিন্তু বৃষ্টির জলকে বিশুদ্ধ জল বলে। এবার তখন থেকেই দেখবেন যে রোগ ফোগ কিচ্ছু থাকে না, আস্তে আস্তে কমে যাচ্ছে। বর্ষাকালে কমে থাকে। কমে থাকার কারণটাই হচ্ছে ওটা একটা বিশুদ্ধ জল। আপনার যে দূষিত জল, সেই বৃষ্টির জলটা পড়ে তার দূষণটা কমিয়ে দেয় বলে, তাই তো? সেটাই, যার জন্যই বর্ষাকালে মাছ ভালো থাকে। আবার যখন শীতকাল এলো বা গ্রীষ্মকাল এলো, এবার আমাদের যে কনসেপ্ট বা আমাদের যে টেকনিক, সেই টেকনিকটা হচ্ছে সবসময় ওই পুকুরের জলকে বা জলাশয়ের জলকে বৃষ্টির জলের মতো করে দেয়। তা এখন ব্যাপারটা হচ্ছে যে যখনই জলের মাছের কোনো রকম অসুবিধা হচ্ছে, তখনই আপনি জানবেন যে আপনার পুকুরের পরিবেশ খারাপ হবে। এবার মাছের যে পরিবেশটা, মাছ চাষ করার যে পরিবেশটা, সেই পরিবেশে আপনি যত হাবি জাবি জিনিস ঢোকাবেন, তাতে জলে যে দূষণ তৈরি হবে, দূষণের যে ব্যাপারটা, দূষণের মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে অ্যামোনিয়া বেড়ে গেল, মিথেন বেড়ে গেল, হাইড্রোজেন সালফাইড দুর্গন্ধ হয়ে গেল, তলার মাটি কালো কাদা হয়ে গেল, সেখান থেকে ভুরভুর করে গ্যাস বেরোতে থাকলো, তখন জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। যখনই দেখবেন যে মাছের কোনো ডিস্টারবেন্স হচ্ছে, তখনই আপনি জানবেন প্রথম ব্যাপার পিএইচ না হয় অ্যালকালাইন হয়ে গেছে, না হয় অ্যাসিডিক হয়ে গেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাসিডিক হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়। এখন যে আপনার মাছ খাচ্ছে না, এখন আপনার মাছের পিএইচ হবে গিয়ে 4-5-এর মধ্যে, 8-9 থাকবে না। এই যখন দুপাশ থেকে জলটা এসে একটা জায়গায় দাঁড়াবে, একটা দাগ তৈরি হবে, সেই দাগটার সাথে আপনি মেলাবেন, কালার মেলাতে হবে। কালার মেলাবেন, তাহলেই হবে। মাঝখানে যে দাগটা হচ্ছে, এই দাগটা কিরকম কালার? 5-এর কালারের কাছাকাছি এসছে। 5-এর থেকেও ডার্ক, 5-এর থেকেও দেখবেন, এই যে আপনি দেখবেন প্রায় 4-এর কাছাকাছি, 4-5-এ আপনি ধরে রাখতে পারেন। কিন্তু এই অবস্থায় দ্রবীভূত অক্সিজেন কিন্তু 5 ppm এর নিচে নেমে যাবে। আমার নাম উৎপল মন্ত্রী, গ্রাম রাধাপুর, থানা শ্যামপুর, জেলা হাওড়া। আমি ইউটিউব দেখে জয়ন্তবাবুকে ফোন করেছিলাম, উনি সেই মতো আমার পুকুর ভিজিট করে গেলেন, ঔষধপত্রের কথা বলেছেন। আমি আগামী দিনে ওষুধগুলো প্রয়োগ করব এবং রিপোর্ট কি হলো স্যারকে জানাবো। সঙ্গে আগামী দিনে যাতে মাছ ভালো উৎপাদন করা যায় সেদিকটা লক্ষ্য রাখবো।
আমি গত বছর ধরুন এই সময়তে পুকুরটা শুকনো করে দিয়েছিলাম, এটা দেওয়ার পরে নতুন করে মাছ ছেড়েছিলাম। আমি ভাবছিলাম এবছর আর শুকনো করবো না, এতেই মাছ শুকনো ছাড়বো। করতে হবে না তো। এবছর আবার নতুন করে মাছ ছাড়বো, কিন্তু ওই সেই যে আপনার মোয়া খোল টোল দিয়ে যেভাবে আমরা তৈরি করি সেভাবে তৈরি করার নেই আর কি, ইচ্ছা নেই। না সেইভাবে করতে হবে না তো, আপনার জলও বার করতে হবে না। আপনি এর মধ্যে রিগেন ভিটাচার দিলেই তলা থেকে সমস্ত যে জমে থাকা মানে যত খোল টোলের যে রেসিপি যা আছে সেগুলো সব ভেসে উঠবে, আর এই প্ল্যান্টন সব খেতে থাকবে, মাছ দেখবেন হুট করে জাম্প করে যাবে অনেক। অন্তত আপনি 10-15 দিনের মধ্যেই দেখবেন যে 25 থেকে 30% মাছ ওজন বেড়ে গেছে। যে মাছটা 1 কেজি দেখছেন সেই মাছটাই দেখবেন 1 কেজি 300 হয়ে গেছে। আপনি বেশ কিছু বড় মাছ ধরে সুতো বেঁধে মার্কিং করে রেখে দিয়ে দেখুন। আর শুধু তাই না, আপনি এই যে মাছের স্যাম্পেল ওজন করবেন তো, এখন আপনি গড় দেখবেন- সাইজ মোটামুটি প্রায় 300 গ্রাম মাছ আছে, 300 350, কোথাও 500 মাছ আছে। না না, গড় সাইজ আপনি ওজন করে দেখে নেবেন, বা মাছ আলাদা আলাদা করে বিভিন্ন সাইজের ওজন করে দেখে নেবেন, বুঝেছেন? দেখে নিয়ে আপনি খাওয়ার এইটা দেওয়ার পর 10 দিন খাবার দেবেন না, তারপরে 10 দিন বাদে আবার মাছের ওজন করে নেবেন আলাদা আলাদা সাইজের, তাহলে বুঝে যাবেন একদম ছোট মাছটা কতটা বাড়লো, মাঝারি মাছটা কতটা বাড়লো, বড় মাছটা কতটা বাড়লো। তাহলে যতটা বাড়লো সেটাই দেখবেন আপনাদের এই কদিনের মধ্যে 30% 40% বেড়ে যাবে। এই যে আপনার পুকুরে যদি বক টক এসে বসে, ও একটাও এসে বসবে না, কারণ ওরা মাছটা ধরতেই পারবে না, যার জন্য ওরা আসবে না। এই তো ভীষণ উৎপাত। হ্যাঁ, ওইসব উৎপাদ ফুৎপাদ কিচ্ছু থাকবে না, আপনার টোটাল কস্টিংই কমে যাবে। আর আপনি বেশি পোনা দেবেন না, রুই কাতলা আর তলার দিকের মাছ একটু কম দেবেন। কেন বেশি স্টক করলে কী হবে, আপনার মাছ মাথায় ছোট থাকবে, সংখ্যায় অনেক, আপনি দাম কম পাবেন। আর মাছের সংখ্যা কম, সাইজে বড়, দাম বেশি পাবেন, তাড়াতাড়ি বাড়বে। এবার আপনি ইউটিউবে যা দেখেছেন আর আমরা এসে যে বললাম, এতে আপনার যা মতামত আপনি সেই অনুযায়ী করবেন।